সকাল কিংবা সন্ধ্যের জন্য টিফিন বানাতে চান কিন্তু কি বানাবেন খুঁজে পাচ্ছেন না। তো বন্ধুরা, সুজি আর সামান্য কয়েকটা সবজি দিয়ে এই টিফিনটি বানাতে পারেন, দুর্দান্ত লাগে খেতে। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দুর্দান্ত একটা রেসিপি, যেটা কিন্তু একবার খেলে বারবার খেতে চাইবেন। তো চলুন রেসিপিটি শুরু করি। আর রেসিপির জন্য এখানে আমি নিয়েছি এই বাটির পরিমাণে 1 বাটি সুজি। তো সুজি দিয়ে একই পরিমাণে আমি দিয়ে দিচ্ছি জল, আর জলটা দিয়ে সুজির সঙ্গে বেশ ভালো করে আমি মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আর কোনো কিছু আমি দেবো না, শুধুমাত্র জলটা দিয়ে আমি মিশিয়ে নেব। আর এখন এই সুজিটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য রেস্টে। তো ঢাকনা দিয়ে আমি রেখে দিলাম। আর এখন দেখুন, এখানে একটা বড় সাইজের আলু নিয়েছি, আর আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। তো বন্ধুরা, এখন আমি এই সেদ্ধ আলুর টুকরোগুলো গ্রেট করে নেব। তো আপনারা চাইলে এটা ম্যাশও করে নিতে পারেন, তবে কোনো রকমের জন্য এই আলুর মধ্যে বড় বড় দানা না থাকে, তার জন্য গ্রেট করে নিলে কিন্তু রেসিপিটি খুবই ভালো হয়। তো দেখুন, এখন আমার কিন্তু এটা গ্রেট করে নিয়েছি, আর খুব সুন্দরভাবেই কিন্তু গ্রেড হয়ে গেছে। তো অবশ্যই আপনারাও এইভাবে করে বানাবেন। আর আপনারা যদি আলুটা সেদ্ধ করতে না চান, কাঁচা আলু দিয়ে বানাতে পারেন, তাতেও খুব ভালো হবে। আর এখন দেখুন বন্ধুরা, সুজিটা কিন্তু জলটা টেনে নিয়ে ফুলে গেছে আর ভীষণই নরম হয়েছে। তো দেখেই বুঝতে পারছেন। তো এখানে আমি এখন কোনো রকমে জল অ্যাড করব না। এরপরে দেখুন, আমি গ্রেট করে রাখা সেদ্ধ আলুটা দিয়ে দিচ্ছি। তো সেদ্ধ আলুটা দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি এর সঙ্গে কয়েকটা উপকরণ। তো তার মধ্যে এখানে প্রথমে দিচ্ছে ছোট সাইজের একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি এইভাবে কুচি করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তো একটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। আর দিয়েছে টমেটো। তো ছোট সাইজের একটা টমেটো দিচ্ছি। আর দিয়ে দিলাম কারি পাতা। আপনারা যদি কারি পাতা না দিতে চান, তাহলে ধনে পাতা দিয়েও এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। আর এখানে গোটা সাদা জিরেও দিতে পারেন। তো দেখুন, জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, একটু ঝাল ঝাল হলে খেতে খুবই ভালো লাগে। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। তো বন্ধুরা দেখুন, এখন আমি এই উপকরণগুলো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আর আপনারা যদি চান, এখানে টক দইও ব্যবহার করতে পারেন। তো হাতের কাছে যখন টক দই থাকে না, তাহলে কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এখন আমি এই উপকরণগুলো দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি জল দেব না, জলটা অবশ্যই দেব, সেটা পরে। তো দেখুন, এইভাবে করে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আপনারা যদি সুজির সঙ্গে যদি আরও কিছু দিতে চান, তাহলে এখানে আটাও দিতে পারেন বা চালের গুঁড়োও দিতে পারেন। তো দেখুন, আমি এখন বেশ ভালো করে মিশিয়ে নিলাম। আর এটা কিন্তু এইভাবে একটু ফেটিয়ে নিতে হবে, তাতে করে কিন্তু সুজিটা খুবই হালকা হবে আর অনেকটা ফোলা হবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে জল, মানে এই চামচে 2 চামচ পরিমাণে আমি জল দিলাম। আর জলটা দিয়েও বেশ সুন্দর করে মিশিয়ে নেব। আর এটা কিন্তু ভীষণই হেলদি। আর এই হেলদি রেসিপি অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন। তো বন্ধুরা দেখুন, এই চামচের আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে বেকিং সোডা। তো বন্ধুরা, চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণে দিয়ে দিলাম বেকিং সোডা। আর দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে জল, মানে 1 চামচ পরিমাণে জল। আর জলটা দিয়ে এখন আমি বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, বেকিং সোডা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ এটা রাখার দরকার নেই। আমি 20 সেকেন্ডের মতো এটা মিশিয়ে নিয়েছি। আর আমি এটা সঙ্গে সঙ্গেই কিন্তু তৈরি করে নেব। তো তার জন্য দেখুন, আমি গ্যাসের উপর একটা আপ্পাম প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে প্রথমে দেখুন বন্ধুরা, আর আমি 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি তেল। আর ওই তেলটা দিয়ে আমি এই খোপগুলো কিন্তু ব্রাশ করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আর এখন আমি ওই ব্যাটারটা খোপগুলোর মধ্যেই দিয়ে দিচ্ছি। আর একটু ভর্তি ভর্তি করে দিয়েছি। তো বন্ধুরা দেখুন, এইভাবে আপনারাও বানিয়ে নিতে পারবেন। আর যদি এই আপ্পাম প্যান না থাকে, তাহলে যে কোনো কড়াইতেও ছোট ছোট করে এটা বানিয়ে নিতে পারেন। খুব সহজেই এটা বানানো যায়, খুব একটা বেশি সময় লাগে না,
অল্প সময়ের মধ্যে এটা তৈরি করা যায়। আপনারাও চেষ্টা করলে অবশ্যই করতে পারবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যান। তো দেখুন এখন আমি ঢাকনা দিয়ে 1 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 1 মিনিট পরে ফিরে এলাম। 1 মিনিট পরে আমি এটা উল্টে নিচ্ছি। এক একটা করে আমি উল্টে নিব। আর এটা জাস্ট 1 মিনিট সময় লাগে, খুব একটা বেশি সময় লাগে না, খুব সহজেই এটা কিন্তু হয়ে যায়। এটা কিন্তু বাচ্চাদের টিফিনে খুব ভালো লাগে, বাচ্চারা কিন্তু খুবই তৃপ্তি করে এটা খাবে আর ভীষণই কিন্তু এটা হেলদি। তো যাই হোক দেখুন এখন আমি সবগুলোই উল্টে নিচ্ছি। আর এখন এরপরে দেখুন বন্ধুরা, উল্টানো হয়ে যাওয়ার পরে আমি একটা ছোট চামচে নিয়ে নিচ্ছে 1 চামচ পরিমাণে তেল, আর অল্প অল্প করে তেলটা নিয়ে আমি সবগুলো খোপের মধ্যেই দিয়ে দিলাম। আর বুঝতে পারলেন যে 1 চামচ তেলেই কিন্তু সবগুলো আমার রেডি হয়ে গেছে। খুবই অল্প তেলে এটা বানানো যায়, আর এটাতে খুব একটা বেশি মশলাও লাগে না আর খুব একটা বেশি তেলও লাগে না। অল্প তেলের মধ্যে ভীষণই স্বাস্থ্যকর একটা রেসিপি বানানো যায়। তো বন্ধুরা দেখুন এখন কিন্তু 2 সাইড আমি বেশ সুন্দর করে ভেজে নিয়েছি, আর এখন আমি একটা প্লেটে তুলে নিলাম। তো একই রকমভাবে বাকিগুলোও আমি করে নেব। তার জন্য একই রকমভাবে তেল দিয়ে ব্রাশ করে নিলাম। এবার দেখুন বন্ধুরা 1 চামচ করে আমি এখানে বেশ কয়েকটা খোপের মধ্যেই দিয়ে দিলাম। তো এটা কিন্তু একবার হলেও আপনারা ট্রাই করবেন, দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে, খুবই সুস্বাদু একটা রেসিপি। আর এখন আমার কিন্তু সবগুলো তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত। আগামীকাল আসবো নতুন একটা রেসিপি নিয়ে। তো আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালো